আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর সম্পর্ক ছিল অন্যতম স্নেহময়, মমতাপূর্ণ এবং তাদের জীবন থেকে অনেক ঘটনা আমাদের পারিবারিক সম্পর্ক, ভালোবাসা এবং ত্যাগের শিক্ষা দেয়। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার প্রতি নবীজির ভালোবাসা কেমন ছিল? হাদিসে বর্ণিত আছে, যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীজির ঘরে আসতেন, তিনি দাঁড়িয়ে তাকে স্বাগত জানাতেন, তার কপালে চুমু দিতেন এবং পাশে বসতে বলতেন। এটি ছিল তার মেয়ের প্রতি ভালোবাসার একটি অদ্বিতীয় উদাহরণ। হাদিসের উক্তি অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ফাতেমা আমার দেহর অংশ। যে তাকে কষ্ট দেয় সে যেন আমার কষ্ট দেয়। সহিহ বুখারী। তৈয়িমে মক্কার ঘটনা। একবার কুরাইশদের দ্বারা নবীজিকে চরম অপমান করা হয়েছিল। তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পশুর নাড়িভুড়ি ফেলে দিয়েছিলেন। যখন তিনি কাবা শরীফে সেজদা করছিলেন, সেই মুহূর্তে দেখে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছুটে গিয়ে তার বাবাকে পরিষ্কার করেন এবং কাঁদতে থাকেন। তখন নবীজি তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, হে আমার কন্যা, তুমি কেঁদো না, নিশ্চয় আল্লাহ তোমার বাবার রক্ষাকারী। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের একসঙ্গে জীবনযাপন কেমন ছিল বাবা মেয়ের? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন নবীজির সবচেয়ে ছোট কন্যা এবং তার মায়ের মৃত্যুর পর থেকে তিনি নবীজির দেখাশোনা করতেন। তিনি তার বাবার দুঃখ কষ্ট ভাগ করে নিতেন এবং তার কাছে ছিলেন মানসিক শান্তির উৎস। জান্নাতের ঘোষণা। হাদিসে এসেছে, নবীজি বলেছেন, ফাতেমা জান্নাতের নারীদের সর্দার। সহিহ বুখারী। নবীজির ইন্তিকালের আগে শেষ বিদায়ের ঘটনা। নবীজি ইন্তিকালের আগে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার বাবার কাছে গিয়ে তাকে বিদায় জানাতে চেয়েছিলেন। নবীজি তার কানে একটি কথা বলেছিলেন, যা শুনে ফাতেমা প্রথমে কেঁদে ফেলেন এবং পরে হাসেন। পরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ব্যাখ্যা করেছিলেন, আমার বাবা আমাকে জানিয়েছিলেন যে আমি তার ইন্তিকালের পর প্রথম তার সাথে মিলিত হব। পরে তিনি জানালেন যে আমি জান্নাতে নারীদের সর্দার হব, তাই আমি হাসছিলাম। ফাতেমার জীবনের শিক্ষা। ফাতেমার জীবনের শিক্ষা কেমন ছিল? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার বাবার জীবন থেকে ন্যায়পরায়ণ, ত্যাগ এবং ধৈর্যের শিক্ষা গ্রহণ করেছিলেন। তিনি সর্বদা তার বাবার দেখানো পথে চলতেন এবং তার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে ইসলামের আদর্শ পালন করতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর সম্পর্কে শুধু বাবা মেয়ে সম্পর্ক নয়, বরং এটি মানবজাতির জন্য পারিবারিক বন্ধন, একটি চিরন্তন আদর্শ। তাদের জীবনে আমাদের শিক্ষা দেয় কিভাবে একজন বাবা এবং মেয়ে একে অপরের প্রতি ভালোবাসা, সম্মান এবং ত্যাগের মাধ্যমে সম্পর্কে দৃঢ়তা করতে পারেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আরেকটি গল্প। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া এবং ক্ষমার গল্প। মক্কা বিজয় ও তার ক্ষমাশীলতা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অন্যতম চমৎকার এবং শিক্ষণীয় ঘটনা হলো মক্কা বিজয়। এটি এমন একটি ঘটনা যেখানে নবীজি মানবতার প্রতি অদ্বিতীয় দয়া, ক্ষমা এবং ন্যায়পরায়ণের পরিচয় দিয়েছিলেন। মক্কা বিজয়টা কেমন ছিল? মক্কার মুশরিকরা বছরের পর বছর ধরে নবীজি এবং তার সাহাবীদের প্রতি
চরম অত্যাচার করেছিলেন। তাদের গৃহ থেকে বের করে দেওয়া হয়েছিল, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়েছিল এবং তাদের উপর অনেক যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছিল। এমনকি তারা নবীজিকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন। অবশেষে আল্লাহর নির্দেশে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বিশাল সেনাবাহিনী নিয়ে মক্কা বিজয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এই সময় মক্কার মানুষ অত্যন্ত ভীতু ছিল এবং ধারণা করেছিল তাদের উপর প্রতিশোধ নেওয়া হবে। ক্ষমাশীলতার উদাহরণ এমন ছিল যে নবীজি মক্কার প্রবেশ করার পর কাবাঘরের সামনে দাঁড়িয়ে মক্কার অধিবাসীদের উদ্দেশ্য বললেন, তোমরা কি মনে করেছ আজ আমি তোমাদের সঙ্গে কি করব? তারা কাঁদতে থাকলো আর কাঁদতে কাঁদতে বলল, আপনি মহানুভব, আপনি আমাদের প্রতি দয়া করবেন। তখন নবীজি বললেন, আজ তোমাদের জন্য কোনো প্রতিশোধ নেই, যাও, তোমরা সবাই মুক্ত। সহিহ বুখারী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাঘর শুদ্ধকরণ করলেন। মক্কা বিজয়ের পর নবীজি কাবাঘরের মূর্তিগুলো অপসারণ করেন এবং আল্লাহর ঘরকে পবিত্র করেন। তিনি ঘোষণা করেন, সত্য এসেছে এবং মিথ্যা মুছে গেছে। সূরা ইসরা ৮১। এই ঘটনা নবীজির অদ্বিতীয় ক্ষমাশীলতা এবং ন্যায়পরায়ণতার একটি বড় উদাহরণ। যারা তাকে বছরের পর বছর কষ্ট দিয়েছিল তাদের প্রতিও তিনি দয়া দেখিয়েছিলেন। তার এই আচরণে হাজার হাজার মানুষকে ইসলামের প্রতি আকৃষ্ট করে। মক্কা বিজয়ের এই ঘটনা আমাদের শিক্ষা দেয় যে ক্ষমাশীলতা এবং দয়া এমন গুণাবলী যা মানবজাতিকে একত্রিত করতে পারে এবং শান্তির প্রতিষ্ঠিত করতে পারে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আমাদের জন্য চিরন্তন অনুপ্রেরণা। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো ইসলামিক গল্পে। তো সবাই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।